আজকে যখন ছাদে বসেছিলাম তখন আমার একটা ভূতে ধরছে, সেই ভূতের নাম হচ্ছে রসুন। রসুনের ভূতে আমার এমন ভাবে ধরছে, আমি তো দৌড়ায় নিচে চলে আসছি আম্মুরে এই রসুনের ভর্তা বানাই দেওয়ার রিকোয়েস্ট করতে। আর আমার মা আমার চেহারার মায়ে পড়ে বলে দিল যে আচ্ছা ঠিক আছে চল তাহলে বানাই দেই রসুনের ভর্তা। এই ঝাক্কাস লেভেলের রসুনের ভর্তাটা বানানোর জন্য লাগছে অনেকগুলো করে রসুন আর 2টা টমেটো, অনেকগুলো করে কাঁচামরিচ। এই কয়েকটা আইটেমে আপাতত নিছি, এগুলারে ছোট ছোট করে কেটে নিলাম। আর রসুনেরও খোসাগুলো ছাড়াই নিয়ে কোষগুলারে আলাদা করে নিলাম। এটারে একটা হামানদিস্তার মধ্যে একদম থেতো করে নিতে হবে, তাইলে পরে এটা দিয়ে খুব মজার একটা ভর্তা বানানো যাবে। আসলে হয়েছে কি, ছাদে বসেছিলাম যখন বাসায় কারেন্ট ছিল না, আর ফোন স্ক্রল করতে করতে হঠাৎ করে এত মজার একটা ভর্তা চোখের সামনে আসলো, দেখে তো আমার জিভে জল চলে আসছে। এত ইয়াম্মি লাগতেছিল এই রসুনের ভর্তাটা, আমি তো আর কোনো মতেই কন্ট্রোল করতে পারলাম না। নিয়ে চলে আসলাম আম্মুর কাছে যে আম্মু আজকে রসুনের ভর্তাটা বানাই দিতেই হবে। আর তারপর আম্মু পুরাটা রেসিপি দেখে নিল, বাস বানানো শুরু করে দিলাম। এখানে রসুনটারে ভালো মতো থেতো করে নিছি, এটাকে কিন্তু বাটলে হবে না, এরকম করে থেতোই করতে হবে। আর এর মধ্যে অল্প একটু হলুদ, বেশি করে শুকনা মরিচ গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া নিয়ে নিছি, সাথে অল্প একটু পানি দিয়ে খুব মজার একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, রসুনের কি করা স্মেল রে বাবা, মনে হচ্ছে এক গরম গরম ভাতের সাথে এখনই মাখায় খাই। এখন এই স্পেশাল ভর্তাটা বানানো শুরু করে দিব। অল্প একটু তেল নিয়ে নিলাম কড়াই, আর তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এই পেঁয়াজটাই হালকা হালকা করে ভাজা নিতে হবে। হালকা হালকা করে ভাজা হয়ে আসলেই আমাদের রসুন আর গুঁড়ামরিচ দিয়ে যে একটা পেস্ট বানায় রাখলাম, সুস্বাদু একটা পেস্ট, ওইটা এর মধ্যে ঢেলে দিলাম। এটা দিয়ে এখন রান্না করতে হবে। এই রসুনের ভর্তাটা অনেক বেশি স্পেশাল একটা ভর্তা, যার রেসিপি দেখছি সেও একই কথাই বলতেছিল যে এই ভর্তাটা সচরাচর কোথাও পাওয়া যাবে না, আর এত স্পেশাল একটা টেস্ট। একটুখানি ভর্তা দিয়ে 2 গামলা ভাত তো আরামে খায় ফেলা যাবে, এত মজার একটা স্মেল আসে। আর টেস্টের কথা কি আর বলতাম, এই যে দেখেন এই পর্যায়ে বেশ কতগুলো টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। অনেক বেশি ঝালঝাল হবে আর টকটক একটা ফ্লেভার আসবে টমেটোর জন্য, এটা কিন্তু মাস্ট দিবেন, তাইলে মাখো মাখো একটা ভাব আসবে। ঝাল আমি অলওয়েজ অনেক বেশি পছন্দ করি। তো এবার টমেটো একটু নরম নরম হয়ে আসলে পানিটা দিয়ে দিছে। এই পানির মধ্যে আমাদের ভর্তাটা খুব ভালো মতো কতক্ষণ রান্না করতে হবে, সাথে স্বাদ মতো লবণটা কিন্তু মনে করে দিয়ে দিন, এই ফাঁকে আবার ভুলে যায় না। আমি তো মনে হয় ভুলেই যাইতেছিলাম। তো এবার এভাবে করেই আমাদের ভর্তাটা রান্না করে যাইতে হবে। আপনারা হয়তো অনেকেই বলতে চাইতেছেন যে এটা ভর্তা হইলো কিভাবে, এটা তো চাটনি হয়ে গেল, তরকারি হয়ে গেল। আসলে এটাকে রসুনের চাটনিও বলতে পারেন। আর তার চাইতেও বড় কথা, এটারে কোনো কিছুই বলার দরকার নাই ভাই, খাইতে এত বেশি মজা, ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক আপনি একদম তৃপ্তি নিয়ে খেতে পারবেন। এত সুন্দর স্মেল আর খেতেও দারুণ মজা। দেখলেনই তো কি সুন্দর লাগতেছিল দেখতে। আর এতক্ষণ জিনিসটা রান্না করার ফলে পানিটা কিন্তু শুকায় আসছে। এই পর্যায়ে জাস্ট লাস্ট একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলাম, বাস আমাদের ভর্তাটা একদম রেডি, অথবা চাটনিও বলতে পারেন, যেটা কিনা রসুনের স্পেশাল চাটনি বলে কথা। এটারে ভাত দিয়ে খাবো এখন। আমি তো একদম সুপার ডুপার এক্সাইটেড হয়েছিলাম যে উফ কি যে মজা লাগবে গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটা খাইতে। তো আপনাদেরকে একটু সামনে থেকে লুকটা দেখাই দিতেছিলাম। এটার মধ্যে এখন একটুখানি সরিষার তেল মিক্স করব, সরিষার তেলটা মিক্স করে নিলেই এটা একদম পারফেক্ট ভর্তা হয়ে রেডি হয়ে যাবে। আম্মু উল্টা আমাকে থ্যাঙ্কস দিতেছিল যে ভাগ্যিস এই রেসিপিটা দেখাইছিলি, নাইলে তো এত মজার একটা খাবার, এত মজার একটা রসুনের ভর্তা খাওয়া একদম বাদই থেকে যাইতো। তো আমি এতগুলো করে রসুনের ভর্তা নিয়ে গরম গরম ভাতের মধ্যে জাস্ট ঢেলে দিলাম, আর তারপর গরম গরম ভাতটা দিয়ে মাখায় মাখায় খাইতেছিলাম। আমি নর্মালি এত গরম ভাত একদম খেতে পারি না, হাতে লাগে। তো তারপরও আমার এত লোভ লাগতেছিল এটার স্মেলের কারণে, রসুনের কি যে সুন্দর একটা স্মেল আসতেছিল, না পেরে আমি ওইভাবেই মাখায় মুখায় খাইছি। আর সিরিয়াসলি অনেক বেশি মজা। ওই যে আমি বলছিলাম একটুখানি ভর্তা দিয়ে 2 প্লেট ভাত আরামে খেয়ে ফেলা যাবে, এটাই সত্যি। এটা এত স্ট্রং একটা ফ্লেভার, এইটুক ভর্তা দিয়ে আমি 2 প্লেট ভাত আরামে খেয়ে উঠছি।